তোমার বয়স যদি 20 থেকে 30-এর মধ্যে হয় তাহলে আজকের এই ভিডিওটা বিশেষ করে তোমার জন্য। তখন সন্ধেবেলা আমি আমার চেম্বার থেকে ফিরছি, পথেই আমার ছেলে সৌভিকের বন্ধুর সঙ্গে দেখা। কুশল বিনিময় করলো, কেমন আছো কাকু ইত্যাদি ইত্যাদি, বাড়ির সব কেমন আছে। তারপর জানতে চাইলো যে সৌভিক এখন কোথায়। বলো ভুবনেশ্বরে। বিয়ে দিয়েছেন? বলো না এখনও বিয়ে দেয়নি। আরে চাইছে না বিয়ে করতে। তখন সে মৃত হয়ে যায়, বলো কাকু আমাদের যে পুরো ব্যাচটা না, এই ব্যাচের কেউই এখনও বিয়ে করেনি। প্রত্যেকের টার্গেট হচ্ছে 28 থেকে 30-এর মধ্যে তারা বিয়ে করবে। 28-30 এর পরে মধ্যে বললে ভুল হবে। তারপরে তারা কেন ওদের ব্যাচের ছেলে মেয়ে যারা আছে কেউ বিয়ে করেনি না। কারণটা হচ্ছে প্রত্যেকেই তারা চাকরির চেষ্টা করছে এবং তারা কোচিং নিচ্ছে। বললো আমরা কলকাতায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় কোচিং নিচ্ছি, চাকরি বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু চাকরি পাচ্ছি না কাকু। বুঝতে পারছেন যে কী অবস্থা। তো এই মুহূর্তে আমরা এবার বিয়ে করবো, বিয়ে করে বউকে কী খাওয়াবো? বাস্তব কথা এটা। সংসার করলে তো খরচ আছে, এবার বউকে কী খাওয়াবো? 2 টাকা ইনকাম করতে পারছি না। এবার 2 টাকা যদি ইনকাম করতে পারে না, সেই ছেলে সংসার করবে, এটা ভাবতেই পারছে না। এটাই রিয়েলিটি আজকের যুব সমাজের। এই যে বললাম 20 থেকে 30 যারা, তারা এই যন্ত্রণাটা অনুভব করতে পারছো। বর্তমান সময়ে চাকরির যা বাজার, কম্পিটিশান, সমস্ত কিছুর মধ্যে টিকে থাকা, এমনকি স্যাক্রিফাইস করতে করতে 30, 35, 40 বয়স হয়ে যাওয়ার পর তারা মানে ছেড়ে দিচ্ছে যে আমরা আর বিয়ে করবো না। এবং সেই মুহূর্তে এসে তারা কোনো একটা নতুন কাজ করার সিদ্ধান্ত নিচ্ছে। আমি তাদের বললাম কেন ইনকাম শুরু করছো না? কিছু একটা তো করো। তুমি ধরো চাকরি 30 বছর বয়সে গিয়ে পাবে, তারপর তুমি বিয়ে করলে, সংসার করলে, যা করলে ভালো কথা। তুমি চাকরির চেষ্টা করছো, চাকরি পাবে, নো ডাউট পাবে, এ বিষয়ে কিছু বলার নেই। তোমার যদি সেই মেরিট থাকে, সেই যদি ইচ্ছা থাকে, তুমি অবশ্যই কোনো না কোনো চাকরিতে জয়েন করবে। বাট এখন এই মুহূর্তে তোমার কি হাত খরচের প্রয়োজন হয় না? আজকের দিনে অধিকাংশ ছেলেমেয়ের ফোনের টাকা পরিবারের কেউ না কেউ মেরে দেয়। কিন্তু এই লজ্জাটা, তাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য কিন্তু আমার নয়। আমার কথা হচ্ছে সেলফ কনফিডেন্সের অভাব কেন? কেন আমরা আমাদের জীবনের কিছু টাকা, হাত খরচের জন্য কিছু টাকা ইনকাম করতে পারি না? শুধুমাত্র চাকরি ইত্যাদি ইত্যাদির পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। আমারও বলছি চাকরি ভালো, তুমি চাকরির চেষ্টা করো, বাট তার আগে তো একটা ইনকামের জায়গা তৈরি করতে হবে। জেনারেশন গ্যাপ বলে একটা কথা আছে। তুমি 35-এ বিয়ে করবে, ছেলে মানুষ করবে কবে? এবার ছেলে এই তো বড় বড় জ্ঞান দিতে লাগলেন, কী করে বিয়ে করবো? বস, সময় কারোর জন্য ওয়েট করবে না। তুমি আজকে সময়টাকে অপচয় করছো। হ্যাঁ না, তুমি পড়াশোনা করছো, স্টাডি করছো, বাট তুমি অপচয় করছো। এবার এই জায়গাটা তুমি যদি ভাবতে না পারো যে না আমি তো এগিয়ে যেতে পারছি না, আমার তো ইনকাম হচ্ছে না, কিভাবে আমি কি করব, আমি তোমাকে বলবো তুমি আজই শুরু করো কোনো একটা কাজ। কোনো একটা কাজ, অবশ্যই কোনো একটা কাজ শুরু করো। কাজ কিন্তু বিজনেস। এখন কথা হলো বিজনেস যে করবো, বিজনেস করার জন্য কিছু ইনভেস্ট করতে হবে, সেই টাকাটা নেই। দেখো ন্যূনতম 10-15 হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করার মতো বিজনেস অনেকগুলো আছে, অনেকগুলো। এটা আমি কখনোই স্বীকার করবো না যে আজকে আমার দেশের ছেলেমেয়েরা একেবারে 10-15 হাজার টাকার কাঙাল। কেন? কারণ প্রত্যেকটা বাড়িতে তুমি খুঁজে দেখো 3 থেকে 4টে অন্তত 2টো করে ফোন আছে, যে ফোনগুলো 20,000 টাকারও প্রদাম, অর্থাৎ 50,000 টাকার ফোন একটা বাড়িতে ব্যবহার করে। আর নিজের জীবনের ইনভেস্টের বেলায় সে তখন ভাবে আমার টাকা নেই, আমার কিছু নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বা রিস্ক না রেখে ঝামেলা করবে। এত জানি ইনকাম করতে হবে, এবং আমি জানি যে তোমাদের মধ্যে সেই স্কিল আছে যে কোনো একটা কাজ যদি শুরু করো, সে টিউশনি পড়ানো হোক বা কোনো একটা বিজনেস, তাহলে তুমি কিন্তু কাজ চালিয়ে দিতে পারবে। কিন্তু স্টার্ট করতে পারছি না, শুরুর যে মুহূর্তটা, শুরুর মুহূর্তটাকেই আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারছি না। তোমরা নিজেরা শুরু করতে পারছো না, লজ্জা। কে কী বলবে? হ্যাঁ ছোটো কাজ করবো, বড়ো কাজ করবো। ছোটো কাজ বড় কাজ বলে কিছু হয় না। তোমরা নিশ্চয়ই মৃন্ময়ের কথা শুনেছো, এর আগে ভিডিওতে আমি বলেছি। মৃন্ময় গ্যারেজে কাজ করতো, একটা মোটরসাইকেল গ্যারেজে। মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতে করতে সে ব্যাংকের চাকরি দেয় এবং ব্যাংকের চাকরিতে ঢোকে। মোটরসাইকেল গ্যারেজ থেকে তার জার্নি হচ্ছে ব্যাংকের অফিসার। এ কী করে করলো? সে যদি ভাবতো যে চাকরি পাওয়ার পরেই আমি আমার লাইফটা শুরু করব, তাহলে কিন্তু পারতো না। সে সময়টাকে সৎ ব্যবহার করেছে। ঠিক আছে আমি চাকরির চেষ্টা করছি, বাট এই সময় আমাকে কিছু ইনকাম করতে হবে পরিবারের জন্য, নিজের জন্য, বিশেষ করে নিজের মনটাকে ভালো রাখার জন্য। এমন ছোট অনেক বিজনেস আছে, হরেক মালের বিজনেস, ছোট বাচ্চাদের খেলনার বিজনেস, ফাস্টফুডের দোকান। ফাস্টফুডের দোকান তোমাকে রাস্তায় দাঁড়িয়ে করতে পারে। তুমি মোমো, তারপরে ফুচকা ইত্যাদিগুলো প্যাকিং করতে পারো তো। এটা 10টা 5টা করে প্যাক করে প্যাক সমেত ডেলিভারি করে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করো, তোমাকে প্লেট ধরার কোনো প্রয়োজন নেই। গ্রোসারি আইটেমের দোকান তুমি করতে পারো, কীরকম বাড়িতে বসে অল্প পুঁজিতে এই কাজগুলো করতে পারো। হোম ডেলিভারি করো। আজকে মানুষ দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মাল কিনতে পছন্দ করে না, আজকে অ্যাডভান্স হচ্ছে মানুষ। তুমি তাদের থেকে অর্ডার নাও, অর্ডার নিয়ে তাদের সাপ্লাই করো। যদি নিজে নিজে
না পারো, আমি বিজনেস করতে পারবো না, আমার মাইন্ডটাই হচ্ছে অন্যের আন্ডারে কাজ করা। বেশ কথা, ভালো কথা। প্রত্যেকটা এলাকায় এখন শপিং মল খুলছে, শপিং মলে ঢুকে যাও, কোনো একটা গ্যারেজে ঢোকো, 4 চাকার গ্যারেজ হোক, 2 চাকার গ্যারেজ হোক, সাইকেল গ্যারেজ হোক। আমি আমার জীবন সাইকেল গ্যারেজ থেকে শুরু করেছি। ইয়েস, এটা লজ্জার কিছু নেই, কোনো কাজকে লজ্জা পাবে না, কোনো কাজকে লজ্জা পাবে না। আসলে এক শ্রেণীর মানুষই আছে আমাদের সমাজে যাদের কাজই হচ্ছে সমালোচনা করা, আর তাদেরকে কিন্তু লজ্জা পায়। যদি ফেলিওর হয় তারা কি বলবে? তুমি যদি ভালো কাজ কিছু করো তোমার প্রশংসা করবে তারা, তুমি যদি ফেলিওর হও তোমার সমালোচনা করবে তারা। কিন্তু তুমি তোমার জন্যই করছো, তো কার জন্য করছো? তোমার জন্য, তাদের জন্য তো নয়। কে আমার প্রশংসা করলো, কে আমার বদনাম করলো, দ্যাটস নট এ ম্যাটার। তুমি তোমাকে চেনো এবং তোমার জন্য কাজ করো, নিজেকে কৈফিয়ত দাও, নিজের কাজের আনন্দের সঙ্গে নেশো। ফেলিওর আসবে, ফেলিওর আসবে না তাহলে। তুই একটা বিজনেস শুরু করলে প্রথম বছর ফেলিওর হয়ে গেল, আমার লস হয়ে গেল, আসবে। ফেলিওর থেকে শিক্ষা নাও। ফেলিওর মানে হেরে যাওয়া নয়, ফেলিওর মানে সব শেষ হয়ে যাওয়া নয়, স্টপ নয়। জীবনটা না আর আর অহেতুক বিভিন্ন অজুহাত দিয়ে সময়ের অপচয় করো না। দেখো ঘাম ঝরছে, তারপরেও আমি তোমাদের সঙ্গে বকছি। তার কারণটা কী বলো তো? আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যেন অবশ্যই একটু একটু ভালো থাকে, একটু সুন্দর থাকে, একটু সুখে থাকে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। তোমাদের প্রতিষ্ঠা মানে আমাদের মতো বাবাদের মনের একটা শান্তি, আমাদের মতো দাদাদের, লিগ্যাল অ্যাডভাইসারদের মনের একটা তৃপ্তি, এমনকি তোমার সঙ্গে যারা জড়িত রক্তের সম্পর্ক, আত্মিক সম্পর্ক, তারা প্রত্যেকে তোমার মুখের দিকে চেয়ে আছে, আর নয়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আজ থেকে শুরু করে দাও, শুরু করে দাও এবং কমেন্টে লিখো কবে থেকে কোন কাজ শুরু করছো, কবে থেকে কোন কাজ শুরু করছো। ভালো থেকো, কথা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।